আসসালামু আলাইকুম। আজ আমরা সোনারগাঁও জাদুঘর এবং বাংলাদেশ লোকশিল্প জাদুঘর পরিদর্শন শেষে আমাদের পরবর্তী গন্তব্য পানাম সিটিতে চলে এসেছি। সোনারগাঁও জাদুঘর ভ্রমণ শেষ করে মাত্র 40 টাকা অটো রিজার্ভ করে চলে এসেছি এই পানাম সিটিতে। এই ভ্রমণের মাধ্যমে আমরা বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। আপনি যদি এখানে আসার জন্য মনস্থির করেন তাহলে অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখবেন, সেটা হলো রবিবার সারাদিন এবং সোমবার একবেলা বন্ধ থাকে এই পানাম সিটি। খোলা থাকে সপ্তাহের অন্যান্য দিন ছাড়াও সরকারি ছুটির দিনগুলোতেও। বর্তমানে এখানে প্রবেশ ফির মূল্য মাত্র 30 টাকা। তবে কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করতে চাইলে আপনাকে প্রতি ঘন্টার জন্য গুনতে হবে অতিরিক্ত 3450 টাকা। পানাম সিটি একটি পুরনো শহর যা ইতিহাস এবং সংস্কৃতির মেলবন্ধন। পানাম সিটি যা একটি ঐতিহাসিক ও প্রাচীন শহর, তার অদ্ভুত স্থাপত্যশৈলী এবং অজানা রহস্য আমাদের মুগ্ধ করেছে। শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি এবং বিশেষ স্থাপত্যের মাধ্যমে এই প্রাচীন শহরের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এই শহরের রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন মনে হবে যেন এখানকার প্রতিটি ইট, দেয়াল, স্তম্ভ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, চিৎকার করে আপনাকে ডাকছে, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। পানাম সিটি নিজে ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখাবো। চলুন দেখে নেওয়া যাক ঐতিহ্যমণ্ডিত পানাম সিটি।
পানাম সিটি সোনারগাঁওয়ের ঐতিহাসিক শহর। এটি একটি স্থাপত্যিক রত্ন, যেখানে পুরনো বাংলার দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক বাড়িঘরের সঙ্গে সুরম্য গেট, প্রাচীর এবং জমিদারি বাংলোর নিদর্শন এখনও স্পষ্ট। পানাম সিটির প্রাচীন স্থাপত্য শিল্প আমাদের দেশের অতীতের গল্পগুলো তুলে ধরে। এই ভ্রমণ ছিল অসাধারণ এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও ভালোভাবে জানার একটি দুর্দান্ত সুযোগ। তবে আজকের এই ভ্রমণ এখানেই শেষ নয়। আমরা আবার পরবর্তী নতুন এপিসোড নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।